বাদশাহ উঠেন, একজন মিসকিন আসছিলাম। বাদশাহ কে? আমি একজন মিসকিন। এত রাত্রে কি জন্য আসছো? আমি একটু আসছি আপনার এই সুন্দর মুসাফির খানায় একটু রাত্র যাপন করার জন্য। বাড়ি হন্ডে কয় রাঙ্গামাটি যাবে কই করাও যান, এখানে কি জন্য করে আইতেছে, পাহাড়ের মধ্যে সুট ডাকাইতেছে, এই জন্য রাত্রি বেলায় মুসাফির খানা ঘুমামো, সকাল বেলায় আবার যাবো। বাদশাহ কয় এটা কি মুসাফির খানা? কি এটা? এটা প্রাসাদ, প্রাসাদ, প্রেসিডেন্ট ভবন। প্রেসিডেন্ট ভবনও নছিনস, মুসাফির খানা নছিনস, শতান খন্ডার। এটা এটা মুসাফির খানা হতো, এটা প্রেসিডেন্ট ভবন। ও আচ্ছা, তাহলে মুসাফির খানা কোন জায়গায়? মুসাফির খানা আমার বাড়ির ঘাটলায় যাই সাগর। এটা খেরের ঘর আছে, সনের ঘর, ডাইল ভাত ফাঁক করা আছে, খাইতে পারবে, খাইতে পারবে, খাতা কম্বল আছে, ঘুমাইতে পারবে। এটা যা, এটা খাইছুস, এটা তো প্রেসিডেন্ট ভবন, প্রাসাদ। এটা প্রেসিডেন্ট ছাড়া অন্য কেউ ঢুকতে পারে না। আচ্ছা, তাহলে আমি ভুলে চলে এসেছি। আচ্ছা বাদশা সাহেব, একটা প্রশ্ন। আচ্ছা এই যে প্রাসাদ বলতেছেন আপনি, এটাতে 50 বছর আগে কে থাকতো? আমার দাদা থাকতো, এরপরে এখন আসিল আর বাপে আসিল, এরপরে এখন কয় এরপরে তো আয় আসি 50 বছর পর এখন থাকবো, আর পোয়াশা থাকিব, নাতি পতিরা থাকিব। আল্লাহ মিসকিন ডাক দেখো, স্যার মনে কিছু নিন নাম, একটা প্রাসাদের যদি এত মালিক পরিবর্তন হয় তাহলে এটা প্রাসাদ হয় না, এটাও মুসাফির খানা, ওইটাও মুসাফির খানা, কোনো ডিফারেন্স নাই। আল্লাহু আকবার। যেই মাত্র এই ফকির, এই মিসকিন এত বড় ফানা কথা কয়ে ফেলাইছে, এবার বাদশার চোখ খুলে গেছে। আল্লাহু আকবার। বাদশা গড়ায়া গড়ায়া স্বর্ণের ফালঙ্গত্তন মাটিতে পড়ে গেছে। ডাক দিয়া কো, ভাইয়া তুমি যাইও না, যাইও না, তুমি আসলে কোনো মুসাফির নও, তুমি আল্লাহর পাঠানো কোনো ফেরেশতা, ফেরেশতা, তুমি থাকো। এই লোকটা অদৃশ্য হয়ে গেছে, হঠাৎ করে চলে গেছে। বাদশাহ ইব্রাহিম ঢুকছে বাথরুমে, সুন্দর করে গা গোসল দিছে, ওযু খালাম বানাইছে, বানাইয়াম সুন্দর পোশাক আশাক পইরাম বয়ে রয়েছে। রাতটা কোনো মতো হুয়াইছে। রাত হওয়ানোর সাথে সাথে উজির নাজির মন্ত্রী পরিষদ ফজরের নামাজের পরে মিটিং ডাকছে, ডাইকা হয়। দর রাজকীয় পোশাক খুলে দিলাম, মাথার মুকুট বুঝাইয়া দিলাম, আলমারির চাবিকাঠি বুঝাইয়া দিলাম, ফাইল পত্র বুঝাইয়া দিলাম, আমি আর প্রেসিডেন্টগিরি করব না। কয় কেন? 30 বছরের সফল রাষ্ট্রনায়ক ছিলাম, মনে করতাম জীবনে অনেক কিছু করে ফেলেছি। আসলে মধ্যরাত্রে এক আল্লাহর ওলি আইসে আমারে ওয়ার্নিং দিছে, আর বলছে এটা প্রাসাদ টাসাদ কিছু নয়, এটা মুসাফির খানা, মুসাফির খানা। আমি স্বপ্নের পিছনে দৌড়াইতেছি, কিছু করতে পারলাম না জীবনে। আজকে 30 বছরের গতিকে লাথি মারলাম, আমি জঙ্গলে যাব, আল্লাহর নামে তসবিহ পড়ব, পরকালের বাদশাহী হাসিল করব। সুবহানাল্লাহ। বন্ধুগণ, বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি উজির নাজিরের কাছে ক্ষমতার হস্তান্তরে চাবি কাবি সব বুঝাই দিয়ে হয়, দেশের মানুষ আমারে সব না চায় না, আত্মে দরকার নাই, জবরদস্তি করে ক্ষমতা থাকার কোনো দরকার নাই, আমি ক্ষমতায় থাকবো না, আমি সসম্মানে ক্ষমতা দিয়ে দিলাম, তোমরা আলাদা প্রেসিডেন্ট বানাইলো। আমি জঙ্গলে গেলাম, সোজা রওনা করছে জঙ্গলে। গভীর জঙ্গলে যাইয়া দেখে এক আল্লাহর ওলি গাছের নিচে বসে জিকির করতেছে, জিকির করতেছে, জিকির করতেছে। বাদশাহ ইব্রাহিম ওই আল্লাহর ওলির কিনারে যায় বৈশা, এতেও জিকির করে। মাল দৌলত তন পুরুষ তারা হালাল, মান ফানায়ে মুলক মৌলায়ে জুল জালাল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাদশাহ ইব্রাহিম আল্লাহর ওলির সাথে এক ডাকে দেয়, বইসে জিকির করে। অনেকক্ষণ জিকির করার পর ওই আল্লাহর ওলির জন্য খানা আইছে আসমানের তো, আল্লাহু আকবার। আসমান থেকে খানা আইছে। এখন বাদশাহ ইব্রাহিম কয়, হুজুর খানা কয়জনের? কয়েকজনের। আমার খানা আইছে। ইব্রাহিম কয়, আমার জন্য আসে নাই, তোমারটা এখনো মঞ্জুর হয় নাই, আইব আস্তে আস্তে। আল্লাহু আকবার। এবার আল্লাহর ওলি কয়, আসেন, আসমানি খাবার তো একজনেরটাই দুইজনে খাওয়া যাবে, শর্ট ফুত্তুনো, আসেন দুইজনে খাই। ইব্রাহিম কয় না, 30 বছরের রাষ্ট্রনায়ক ছিলাম,
আল্লাহকে পাওয়ার জন্য, মারেফতের ধন পাওয়ার জন্য 30 বছরের গদিরে লাতি দিয়ে জঙ্গলে আইছি। যতক্ষণ আমার জন্য স্পেশাল খানা ফাটাবে না, ততক্ষণ অন্য কার খানা আমি খাবো না। আল্লাহু আকবার। বাদশাহ ইব্রাহিম নিশি রাত্রে উঠে তাহাজ্জুদ পড়ে, এক গরস পানি খায়া রোজার নিয়ত করে সারাদিন। আবার ইফতারের টাইমে কোনো বুট পেঁয়াজও কিচ্ছু নাই, শুধু আরেক গরস পানি খায় ইফতার করে। এইভাবে 7 দিন, কয়দিন? 7 দিন গেছে। যাওয়ার পরেও খানাও আসে না। আল্লাহু আকবার। আল্লাহ কথাও হয় না। বাদশাহ ইব্রাহিম 7 দিন পার করছে। ক্ষুধা লাগলে জিকির করে পেট ফুরে যায়, তৃষ্ণা লাগলে জিকির করে তৃষ্ণা মিটে যায়। আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের খাবার হইল জিকির, আল্লাহর ওলিদের পানি হইল জিকির। কথা কোন ঠিক কিনা? বাদশাহ ইব্রাহিম আদম জিকির করে। যখন 7 দিন চলে গেছে, ওই পাশের আল্লাহর ওলির জন্য সকাল বিকাল খানা আছে, এতে খায়, খতায় খায় আর জিকির করে। বাদশাহ ইব্রাহিমের সাথে খতাও নাই, খানাও নাই। আল্লাহর ওলি এইভাবে এই এক গরস পানি খায় খায় শুধু নিয়ত করে করে রোজা রাখছে। যেদিন 7ম রাত্র হয়